আপনাদের চাহিদা, আপনাদেরই অনুরোধ আর আপনাদের আবদারের কথা মাথায় রেখে আজ বানিয়েছি একদম অভিনব দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নিরামিষ একটা পদ। বানাতে পারবেন ঘরোয়া সামান্য কিছু উপকরণেই, কিন্তু নিজে খেয়ে বা কাউকে খাইয়ে যে তৃপ্তিটা পাবেন সেটা কিন্তু কাউকে বলে বোঝানো সত্যিই ভারী মুশকিল। খুব সহজে স্টেপ বাই স্টেপ রান্নাটা শিখে নিতে সঙ্গে রইলাম আমি ঋতুপর্ণা। আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর। আমি এখানে নিয়েছি দুটো গাজর, ওজন হবে মোটামুটি 200 গ্রাম। খোসা ছাড়িয়ে রাখা গাজরগুলোকে এরপর কুড়িয়ে নেব। একবার দেখিয়ে দিচ্ছি, দেখুন এরকম মোটা সাইজের গ্রেটারটা ব্যবহার করছি। দেখুন এইভাবে গ্রেট করে নিয়েছি। গ্রেট করা গাজরটাকে সাইড করে রেখে দেব। এর মধ্যে একটা পুর বানিয়ে নেব। পুরটা আমি পনির দিয়ে বানাবো, তার জন্য 100 গ্রাম পনির নিয়েছি। এটা ঘরে বানানো পনির। পনিরের সাথে মিশিয়ে দেব কিছু মশলা, তার জন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিচ্ছি সামান্য একটু চিনি। ঝাল হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, আপনারা কিন্তু চাইলে কাঁচা লঙ্কা কুচিটাও ব্যবহার করতে পারেন। সুন্দর মিষ্টি একটা গন্ধের জন্য এখানে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। আপনারা চাইলে এখানে গরম মশলা গুঁড়োও ব্যবহার করতে পারেন, তবে এলাচ গুঁড়োটা এখানে বেশি ভালো লাগে। এরপর বাইন্ডিংয়ের জন্য ব্যবহার করছি কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ। কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা ময়দা কিংবা বেসনও ব্যবহার করতে পারেন। দেখুন বেশ মোলায়েম করে মেখে নিয়েছি। পুর আমার রেডি। এরপর একটা মশলা বানিয়ে নেব, তার জন্য নিয়েছি কিছুটা নারকেল। আমি এখানে এটাকে স্লাইস করে নিয়েছি, আপনারা চাইলে কুড়িয়েও নিতে পারেন। এর পরিমাণটা হবে মোটামুটি 2 টেবিল চামচের মতো। আর নিয়েছি 1 টেবিল চামচ গোটা মৌরি, সাথে নিয়েছি 1 টেবিল চামচ পোস্ত। আর এখানে নিয়েছি 2-3 কাপ টক দই। এটা কিন্তু ফ্রেশ টক দই, মানে খুব বেশি টক হবে না। এরপরে এগুলোকে একসাথে বেটে নেব। দিচ্ছি নারকেল, দিচ্ছি গোটা মৌরি, দিচ্ছি পোস্ত, সাথে দিচ্ছি টক দই। ঝাল হওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। আপনারা চাইলে ঝালের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। এটাতে কিন্তু আর আলাদা করে জল ব্যবহার করবেন না, টক দইতেই এটা খুব সুন্দরভাবে বাটা হয়ে যাবে। যতটা সম্ভব মোলায়েম করে বেটে নিয়েছি। এরপরে এই গ্রেট করা গাজর থেকে এক্সট্রা জলটা আমি নিগড়ে নেব। যতটা সম্ভব এইভাবে চেপে চেপে নিগড়ে নিচ্ছি। এইভাবে হাতে করে নিগড়ে নিতে পারেন কিংবা কাপড়ের মধ্যে দিয়ে টিপে নিগড়ে নিতে পারেন। এই জলটাকে ফেলে দেবেন না, কোনো সবজিতে ব্যবহার করতে পারেন কিংবা জুস বানিয়ে খেয়েও নিতে পারেন। এই গ্রেট করা গাজরের সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এদিকে পনিরের যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা থেকে ছোট ছোট বল বানিয়ে নেব। এটা পাকানোর সময় আপনারা চাইলে হাতে একটু তেল কিংবা ঘি লাগিয়ে নিতে পারেন। এই যে পনিরের বলটা বানিয়ে নিলাম, এরপরে এটাকে গ্রেট করা গাজরে কোট করে নেব। মাঝ বরাবর এখানে একটা গর্ত বানিয়ে নিলাম, পনিরটা মাঝ বরাবর দিয়ে দিলাম। দেওয়ার পরে এইভাবে বন্ধ করে নিতে হবে। আর একটু গ্রেট করা গাজর নিয়ে নিলাম, দিয়ে দিলাম।
এরপরে হাতে করে চেপে চেপে এইভাবে বানিয়ে নিতে হবে। দেখুন এইভাবে যখনই প্রেস করতে থাকবেন সুন্দরভাবে এটা শেপ নিয়ে নেবে। দেখুন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিয়ের পরিবর্তে আপনারা সাদা তেল দিয়েও এটাকে ফ্রাই করতে পারেন। ঘি গলে গিয়েছে, হালকা গরম হয়ে গিয়েছে, ঠিক সেই সময় এই বলগুলো একে একে দিয়ে দেব। এই বলগুলো ভাজার সময় গ্যাসটা থাকবে একদম লো ফ্লেমে। এরপর এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব। ঢাকা দিয়ে ভাজার কারণ হলো যাতে গাজরগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। 1 থেকে 1.5 মিনিটের মতন এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম, এরপর খুলে নিচ্ছি। এরপরে একটু উল্টে দেব। এপিট ওপিট করে বেশ ভালো করে ভেজে নিয়েছি, এরপর তুলে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি আরও 1 চা চামচ ঘি। এরপরে গ্রেভিটা বানিয়ে নেব, তার জন্য ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতন গোটা জিরে, দিচ্ছি 4-5টার মতন লবঙ্গ, দিচ্ছি 2 টুকরো দারচিনি, 2টো ছোট এলাচ। ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, তারপরে দিয়ে দিচ্ছি আদা বাটা 1 টেবিল চামচ। আদাটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। আদার কাঁচা গন্ধ যখন চলে গিয়েছে ঠিক সেই সময় দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো। আবারও পুরো মশলাটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে কষানো হয়ে যায়। এই রান্নাটাতে খুব কম তেল ব্যবহার করবেন, যেহেতু দই ব্যবহার করছি সেই জন্য পরে কিন্তু দই থেকে সুন্দরভাবে তেল রিলিজ হয়ে আসবে। দেখতে দেখতে দেখুন মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এরপর এখানে দিয়ে দেব বেটে রাখা মশলা। এরপরে গ্যাসটাকে একদম লো ফ্লেমে রেখে মশলাটাকে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত উপরে তেলটা বেশ ভালো করে উঠে আসছে। মশলা কষানো হতে হতে এরই মধ্যে একটা কাজ করে নেব। আমি এখানে নিয়েছি 1/2 কাপ জল, সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। প্রথমেই এটাকে জলের সাথে গুলে নেব। দেখুন বেশ ভালো করে এটাকে গুলে নিয়েছি। এই রান্নাতে গুঁড়ো দুধটা ব্যবহার করে দেখবেন স্বাদ কিন্তু একদম অন্য রকমের হবে। আস্তে আস্তে দেখুন ওপরে তেলটা উঠে এসেছে, মানে কষানোটা কমপ্লিট হয়ে গিয়েছে। এরপরে এখানে দিয়ে দেব গুঁড়ো দুধ যেটা গুলে নিয়েছিলাম। দুধটা দেওয়ার পরে কিন্তু কিছুতেই ঢাকা দেবেন না, তাহলে দুধটা কেটে যেতে পারে। যেহেতু এখানে গুঁড়ো দুধ ব্যবহার করেছি সেই জন্য এখানে কিন্তু আলাদা করে আর চিনি ব্যবহার করব না। এই সময় গ্যাসটাকে লো ফ্লেমে রেখে একটু নাড়াচাড়া করে নিলাম। এরপর গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি জল। গ্রেভি বেশ ভালো করে ফুটে উঠেছে, পাক হয়ে গিয়েছে। এরপরে এই বলগুলো এখানে দিয়ে দেব। এরপর ওপর থেকে সামান্য একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। এরপর একটু লাল লঙ্কা দিয়ে এটাকে সাজিয়ে দিচ্ছি। রেসিপিটা দেখে নিশ্চয়ই মনে হচ্ছে একদিন এটা বানাতেই হবে। কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা আজই সাবস্ক্রাইব করে নিন, বেল আইকন প্রেস করে রাখুন। সকলে খুব ভালো থাকুন, আবার দেখা হচ্ছে এরকমই নতুন রেসিপির সাথে। দেখুন কতটা নরম হয়েছে। ফাটাফাটি।